আহগা এখন আইবার জন্য কি সাইডে কাজ করি, রাতের কাজ করি। সকালবেলা আমার আব্বু বলতেছে, মেহেদি নাম, যে আম্মা সাতটা নতুন খাতা কিনে দিছে, আমি নতুন স্কুলে যাব। খাতাগোনা আমার দেখাইছে, এখন আছে খাতাগোনা, তুমি আমারে 30টা টাকা দাও। আচ্ছা 30টা টাকা দিলাম। কোথায় লাঞ্চের সময় তুমি আসো, তাহলে লাঞ্চের সময় আর 30টা টাকা দিবা, আমি স্কুল তো না এসে 30টা টাকা নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে কনে থুয়ে যাবো, তোষকে তাহলে রেখে যাবে। তো আছে এখন ওই টাকা নেয় নাই। হ্যাঁ, তারপরে আমি একটা দেখাইছি লোকজন, আমি জানি না যে আমার ছেলে এরকম। পরে শুনলাম যে আমার ছেলে পানিতে পড়ে গেছে, আমি একটু জানি, তারপর আর কিছু জানি না। পরে আমি বেশ 2-3 ঘন্টার পরে তখন ওই যে লাশ নৌকার মাধ্যমে না কিসের মাধ্যমে ওই টানে নিয়ে আসলো আমার ছেলে আর কি, ছেলেকে। এই মিসিং সংবাদ পাওয়ার সাথে সাথে আমার ডুবুরি টিম চলে আসে ওইখানে এসে স্পটে এসে জানতে পারে যে 2টি বাচ্চা মিসিং। তো সাথে সাথেই ডুবুরি ইউনিট ডুবাতে শুরু করে অনুসন্ধানে নামে। অনুসন্ধান করতে প্রায় 20-25 মিনিট অনুসন্ধানের পরে একটি বাচ্চাকে পাওয়া যায়, আর কি বাচ্চাকে এখনও পাওয়া যাচ্ছে না। যে বাচ্চাটিকে পাওয়া গিয়েছে তার নাম হলো মেহেদি হাসান, বাবা শফিকুল ইসলাম, আকুরটাকুরপাড়া, ওরা এখানে থাকে, গ্রামের বাড়ি তাদের আছে এই একটু দূরে। আরেকটি বাচ্চা হচ্ছে, ওর নাম হচ্ছে আদিব, ওদের গ্রামের বাড়ি হচ্ছে শাহাদাতপুর, সিরাজগঞ্জ। ওর বাবা এখানে চাকুরি সুবাদে এখানে থাকে। তারা 3-4টা বাচ্চা আসলে এখানে মাছ ধরতে নামতে গিয়ে পানির স্রোতে ওরা একটু ভেসে গেলে পরে একজন যখন ভেসে যায়, পরে একজনকে উদ্ধার করতে গিয়ে আরেকজন যায়, এইভাবে যাইতে 3টা বাচ্চা চলে যায়। তো একটা বাচ্চা সাঁতার জানে, সাঁতরাইয়া উঠে পড়ছে, আর 2টা বাচ্চা আর উঠতে পারে নাই। ওদেরকে উদ্ধার করার জন্য আবার স্থানীয় কিছু লোকজন ওরাও চেষ্টা করে যখন না পারে তখন আমাদেরকে সংবাদ দেয়। আমরা সেই সময় আমাদেরকে প্রায় 2টা বেজে যায়। 2টায় আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা এসে একজনকে উদ্ধার করি। আরেকজনের উদ্ধারের কার্যক্রম এখনও চলমান আছে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্ধার কার্যক্রম আমরা শেষ সম্পন্ন করতে না পারবো, আমাদের উদ্ধার কার্যক্রম চলমান থাকবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ওর আব্বা আমার বাসা অনেক দীর্ঘদিন ধরে কাজ করে আর কি, এনে বিল্ডিং করতেছে, তো এই কাজ করছে। ওর আম্মাও কাজ করে ওইদিকে, তো এই বাচ্চা নিয়ে যাইতো আর কি, ওই স্কুলে নিয়ে যাইতো, আবার নিয়ে আসতো। তো আমি ওর আব্বার ওদিকে কইছি যে তাহলে আপনি বাচ্চাটা নিয়ে যাইয়েন, আবার নিয়ে আইন। আজকে তো আমি শুনলাম যে জোহরের নামাজের পরে নামাজ পড়ে আইসে নিয়ে শুনলাম যে ওরা বাসা থেকে আইছে, নিয়ে খুলেছে যে ওর মুখের শফির ছেলে পানিতে পড়ছে। একটা ছেলেরে দরবার যে ও মানে ওই ভাসানোর জন্য ওন গেছে, যাওয়ার পরে ও তো সাঁতার জানে না, ও সাঁতার জানে না। এই যার পরীক্ষিতে ও মানে ওর নিয়ে ও 2জনই ডুবে গেছে, এটুকু শুনলাম। পরে আমি ওদের না পাইয়া পরে আবার ওরা সাইকেল গেছে, বলে হয়তো কেউ নিয়ে যেতে পারে, এই জন্য আবার ঘরের বারিন্দায় রাইখে এসে আমি আবার এখানে আসলাম। ব্যবস্থা ভালো মানুষ, খুব ভালো, ওরা 2জনেই খুব ভালো মানুষ আর কি। বাচ্চাটাও খুব সুন্দর, যাইতো সালাম দিত। এই আসলে যে দুর্ঘটনার কথা আমরা আজকে শুনলাম বিকেলবেলায়, এটা আসলে মর্মান্তিক। এখানে যারা কাছাকাছি যারাই থাকেন তাদের প্রত্যেকেরই সজাগ থাকা উচিত যে দুপুর টাইম, হ্যাঁ নদীর পাড়ে যেহেতু বাচ্চারা কখন দুপুরের টাইম, গোসলের টাইম বাইরে গেলো কিনা, কোথাও গোসল করতে গেলো কিনা, বা বন্ধু বান্ধবের সাথে কোথায় গেলো, এই সম্বন্ধে সবসময় নখদর্পণে রাখা উচিত বাচ্চাদের গার্জেন হিসাবে। যেহেতু পাশেই নদী, স্রোত আছে নদীতে, সাঁতার জানে না, পড়লেই দুর্ঘটনা। সুতরাং এখান থেকে বাঁচার জন্য হলেও সবসময় বাচ্চাদের তদারকি করা উচিত। 2:30টার দিকে বাসা থেকে বের হয়েছি, মানে কোচিংয়ে ক্লাস করবো, আমার ডিজিটাল মার্কেটিংয়ে ক্লাস আছে। তা যাওয়ার পথে দেখি যে অনেক লোকের ভিড়। পরে এখানে আসলাম, এসে শুনলাম যে 2টা ছেলে এখানে মাছ ধরতে নিয়েছিল, তাদের সাথে আরেকটা ছেলে ছিল। একটা ছেলে জাল ওখানে পড়ে গেছিলো, সে জাল উঠানোর জন্য নদীতে নামছিল, যখন ডুবে নিতে গেছিলো আরেকজন ছেলে ওকে বাঁচানোর জন্য হাত ধরেছিল। পরে আরেকটা ছেলে আবার দ্বিতীয় ছেলেটাকে হাত ধরেছিল যাতে মানে সহজে তারা উঠতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে স্রোত বেশি থাকার কারণে প্রথম ছেলেটা দ্বিতীয় ছেলেটা মানে একবারে নদীতে পড়ে গেছে। পরে তৃতীয় ছেলেটা ওদের ধরে রাখতে পারে নাই, ও উঠে চলে আসছে। তারপর থেকে খোঁজাখুঁজি শুরু হচ্ছে, একজনের মৃতদেহ পাওয়া গেছে কিন্তু আরেকজনেরটা এখনও পাওয়া যায় না, ডুবুরিরা খুঁজছে।
বাবা মা তো আসলে ছেলেদের শাসন করে রাখতে চায়, কিন্তু আসলে ছেলেরা তো বাবা মাকে ওইভাবে মান্য করে না। তারা দেখা যায় যে ছোটো পোলাপান মন একটু চায় যে একটু ঘুরি, মাছ ধরি, খেলাধুলা করি, বাসা থেকে বেরিয়ে আসছে। আসার সময় তারাও তো আসলে বুঝতে পারে না যে এই নদীতে পড়লে মারা যাবে, কারণ নদীতে তো এমনি ঘটনা খুব কম ঘটে, সহজে ঘটে না। এখন তারা হয়তো বা এটা আসলে দুর্ভাগ্য, কেউ আসলে বুঝতে পারে না। এখন সবারই সচেতন থাকা উচিত, সাঁতার না জানলে নদীতে কিনারা ওইভাবে মাছ ধরা বা নদীর কিনারে ওইভাবে বসা আড্ডা দেওয়াটা ঠিক না, কারণ দুর্ঘটনা যে কোনোভাবে ঘটতে পারে। এটা সবার সচেতন থাকা, সবার অভিভাবকদের ছেলেদের সচেতন করা উচিত। ছিলাম না, আমি সংবাদ পাইছি, আমি গাড়িতে যখন, আমি তো ঢাকা থাকি, চাকরি করি, আমি আইসা শুনলাম যে এখানে 2টা বাচ্চা পানিতে পড়ে নিখোঁজ হয়েছে। সাথে আমার বাচ্চাও কিন্তু ওদের বন্ধু, আমার বাচ্চাও ওদের সাথে থাকতো, কিন্তু আজকে ওদের সাথে ছিল না। পরে আয় শুনলাম যে 2টা বাচ্চা নিখোঁজ, একটা বাচ্চা ওরা পাইছে আর একটা পায় নাই, এই পর্যন্ত আমি জানি। তবে এটা আমার মনে হয় যে অভিভাবকরা মানে সচেতন বেশি হইলে হয়তো এরকম দুর্ঘটনা ঘটতো না।